সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা প্লাস্টিকের ব্যাগ ভর্তি ওষুধ রাস্তার পাশ থেকে কুড়িয়ে পেয়ে কাটোয়া থানায় জমা দিলেন তুফান শেখ নামে এক যুবক। রবিবার দুপুরের দিকে কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা, পেশায় বেকারি বিস্কুটের ব্যবসায়ী তুফান শেখ জানায়, কাটোয়া কুড়ুই সড়কের খাজুরডিহি গ্রামের কাছে রাস্তায় প্লাস্টিক প্যাকেট দেখতে পেয়ে কুড়িয়ে নিই। আমি ব্যবসা করে বাড়ি আসছিলাম, রাস্তায় দেখলাম একটা চিকের মধ্যে ওষুধ ভরা আছে কিছু। আমি বাড়িতে নিজে দুদিন রেখেছিলাম, বাড়ির লোকে আমাকে বললো যে লিজে হসপিটালে জমা করে দেবো। তার জন্য আমি ওই থানায় গিয়েছিলাম। ওই থানার সিভিকরা বললো যে আমাদের ওখানে ক্যাম্প আছে, ক্যাম্পে যেয়ে বলোগা। হসপিটালে ক্যাম্প আছে, ওটা যে বলোগা ওরা জমা নিয়ে নেবে। তার জন্য আমি এরুলি এসে জমা করতে এলাম। এখানকার লোক আমাকে বললো থানায় যাও, দিয়ে থানায় যেয়ে জমা করতে। কি ছিল ওটার মধ্যে? ট্যাবলেট ছিল, কিছু ওষুধ ছিল, মেডিসিন ছিল। খাজুরটি নতুন হাটতলার কাছে। তুমি বাড়িতে রেখে গেলে কেন? বাড়ি থেকে নিয়েই বা এলে কেন? তা আমাকে বাড়িতে রেখেছিলাম যে জিনিসটা কী করবো, খোঁজ হলে তখন দিয়ে আসবো ওখানে। বাড়ির লোক বললো খোঁজ যেখানে হচ্ছে না, তাহলে হসপিটালে যেয়ে জমা করে দেবো। হসপিটালে এসে জমা করে দেবো। কাটোয়া থানায় নিয়েছে জমা? হ্যাঁ, কাটোয়া থানায় জমা নিয়েছে। কি বললো কাটোয়া থানার? কিছু বললো না, আমাকে কিছু বলেনি। ওরা একটা সিভিক আমার সাথে গিয়েছিল, সিভিকটা বললো যে সিভিকটা কথা বললো অফিসারের সাথে। অফিসার বললো হ্যাঁ আমি জমা নিয়ে নিলাম, চলে গেল। কতগুলো হবে ওষুধ? হবে এতগুলোর মতো হবে, ক্যারি প্যাকেটের মধ্যে। ক্যারি প্যাকেটের মধ্যে। কি মনে হয় তোমার, ওষুধ কেউ কারো পড়ে গেছে না কেউ ফেলে দিয়েছে? হয়তো পড়েই গিয়েছে। জানা যায়, প্লাস্টিকের ব্যাগের ভিতর নানা রকমের ওষুধ দেখে সেই ওষুধের প্যাকেট বাড়ি নিয়ে চলে যায়। রবিবার দুপুরে তুফান শেখ কাটোয়া হাসপাতালে ওষুধগুলো ফেরত দিতে এলে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে তাকে ওষুধ সহ কাটোয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। ওষুধগুলো সবই ট্যাবলেট, 2027 সাল অবধি মেয়াদ রয়েছে। প্রত্যেকটা ওষুধের প্যাকেটে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের লেবেলের পাশে বিক্রয়যোগ্য নয় কথাটা ছাপা আছে। কাটোয়া থানা প্লাস্টিকের ব্যাগ ভর্তি ওষুধ বাজেয়াপ্ত করে ওষুধগুলোর কোথা থেকে কিভাবে রাস্তার পাশে এলো তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার সরকারি হাসপাতালের বরাদ্দ করা ওষুধ রাস্তা থেকে উদ্ধারের ঘটনার কথা জানতে পেরে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র সহ উপস্বাস্থ্য কেন্দ্রগুলির আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করেছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত বলেন, ছবি দেখে মনে হচ্ছে ওষুধগুলো আমাদের হাসপাতালে নয়, কোনো উপস্বাস্থ্য কেন্দ্রের বা ব্লক হাসপাতালের হলেও হতে পারে। খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনাটা তো আপনাদের কাছ থেকে আমি শুনলাম, এবং তাতে ওষুধের বক্স সম্পর্কিত যে ছবিটা আমার কাছে এলো আর কি, তাতে প্রথমত হচ্ছে যে এই ধরনের বক্স আমাদের ফার্মেসির যে স্টোর্স সেখান থেকে এই ধরনের, হ্যাঁ কাটোয়া হসপিটালের এই ধরনের বক্স কিন্তু আমরা ব্যবহার করি না। এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ভেতরে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ছাপ মারা থাকে তাহলে ওষুধগুলো নিয়ে আমরা দেখছি কাছাকাছি যে এরিয়ায় সে তার কাছাকাছি যে বিপিএসসি, সেই বিপিএসসির সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং ওনাদের কাছে আমি জানতেও চেয়েছি যে কাছাকাছি যে সাব সেন্টার, সেই সাব সেন্টারে কোনো ওষুধ মিসিং হয়েছে কিনা, বা আপনাদের স্টোর থেকে যে ওষুধগুলো সাব সেন্টার পাঠিয়েছেন সেই স্টোর থেকে কোনো ওষুধ মিসিং হয়েছে কিনা সেই ব্যাপারে আমার কাছে জানানোর জন্য বলেছি আর কি ওনাদের, এবং ওনারা হয়তো কিছুক্ষণ পরেই আমাকে জানাবেন যে হ্যাঁ ওদের কাছে এই ধরনের কোনো মিসিং হয়েছে কি হয়নি। তবে কাটোয়া হসপিটালের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কারণ কাটোয়া হসপিটালে কোনো সাব সেন্টারে কোনো ওষুধ যায়ও না। না, এটা তো যতক্ষণ না পর্যন্ত ওরা জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে বা না হয়েছে সেটা আমি বলতে পারবো না যে আদৌ কোনো ওষুধ মিসিং হয়েছে কিনা। কাজে ওরা জানানোর পরে আমি ব্যাপারটা বলতে পারবো। তবে হ্যাঁ, আমি এটা জানার চেষ্টাও করেছি বা আমি ফোনও করেছিলাম আপনাদের কাছ থেকে শোনার পরে। উপস্বাস্থ্য কেন্দ্র বা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের জন্য ওষুধগুলো নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান হাসপাতাল কর্মীদের। ওষুধগুলো সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা সেই বিষয়ে নিশ্চিত হাসপাতাল সুপার। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।